প্রায় 1 লক্ষ জনসমাগমের দিকে লক্ষ্য রেখে আগামী 29শে জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরা রাজ্যের ঐতিহ্য ও ইসলামিক সংস্কৃতিতে ভরপুর সবথেকে বড় মাদ্রাসার ওয়াজ দুয়ার ও মাহফিল। আয়োজক কমিটির সভাপতি মুফতি তৈবুর রহমান সাহেব বলেন, এই মাহফিলে আলোচক হিসেবে থাকবেন পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার বিশিষ্ট উলামায়ে কেরাম সাহেবগণ। অনুষ্ঠানে তারা কুসংস্কার, নেশা ইত্যাদি বিষয় নিয়ে জনগণকে সচেতন করে আলোচনা রাখবেন। এছাড়া পুরস্কার বিতরণ, সম্বর্ধনা, পুস্তক প্রকাশ প্রভৃতি অনুষ্ঠানে মাহফিলের কার্যবিধির মধ্যে থাকবে। তিনি সকলকে এই মাহফিলে যোগদান করার জন্য কমিটির পক্ষে আহ্বান করেন। হুজুর, মূলত এবার ওয়াজ কয় তারিখ হচ্ছে এই যে রাঙ্গামাটিয়ার, এবং কারা আসবে এবং বিশেষ আকর্ষণ কি থাকবে? আলহামদুলিল্লাহ, এই বছর আমাদের রাঙ্গামাটিয়া মাদ্রাসার ৭৬তম বার্ষিক দুয়ার মাহফিল। এখানে আসবেন আওলাদের রসুল বিশিষ্ট মুহাদ্দিস মৌলানা সৈয়দ কুবাই মদনী সাহেব, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা বিশিষ্ট উলামায়ে কেরাম আসবেন। এবারে বৈশিষ্ট্য হইল আরও কয়েকটি জিনিস। 1 নম্বর, হাদিসের বয়ান সহ মদ, জুয়া, তাস, বেবিচার তথা যাবতীয় কুসংস্কার, বেদাত, রসমিয়াত ত্যাগ করার প্রতি আলোচনা সহ দেশপ্রেম ও সম্প্রীতির পক্ষে কথা বলা হবে। 3 নম্বর, জমিদার সাবেক সভাপতি আসাদ মদনী সাহেবের আদেশ অনুসারে মাদ্রাসার মধ্যে যে 4টি খেদমত করা হইতেছে এগুলো ব্যাপারে আলোচনা হবে। 4 নম্বরে, মাদ্রাসার স্বার্থে দারুল দেওবন্দের রাবেতা বোর্ডের কয়েকটি দিক নির্দেশনা পেশ করা হবে। 5 নম্বর, হাফিজ বিভাগ সহ হাফিজ বিভাগের হাফিজ সাহেব ছাত্র সহ 12টি শ্রেণীর প্রথম, দ্বিতীয়, তৃতীয় পর্যায়ের ছাত্রদের পুরস্কার দেওয়া হবে। 6 নম্বর, গত 40 হিজরি থেকে 36 বছরের 214 ছাত্রদের দেওয়া হয়েছে আপনার গত 20 ইংরেজিতে। এইবার গত 4 বছরের 60 জন ছাত্ররে সম্মাননা দেওয়া হবে, যারা এবার থেকে শেষ করে বই ত্রিপুরায় গিয়ে আলিম হয়ে এরা এখানে আসছে। আলহামদুলিল্লাহ, এই বছরের বৈশিষ্ট্য অনেকটি। যেমন আমরা মক্তবের শিক্ষার জন্য 2টি বই প্রকাশ করব, মাদ্রাসা মিশা সভা হইতেছে, এর ব্যাপারে আমরা একটা বিবৃতি দিব। এরপরে এই জাল্লার বন্ধারা আইতেছে, মদিনী সাহেব আসতেছে, ওদের ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা এবং দোয়া হবে। এবং সব মানুষের খাওয়ার ব্যবস্থা হইতেছে। গ্রামবাসীর পক্ষ থেকে, বোধহয় গ্রামবাসী মেহমানদের পক্ষ থেকে প্রায় 1000 কেজি মাংসের ব্যবস্থা হইতেছে। অন্তত 15,000 মানুষের খাওয়ার ব্যবস্থা হইতেছে। 15,000 মানুষের খাওয়ার ব্যবস্থা হইতেছে।